সন্তানকে ততটাই শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, সুখ করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও, নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। মেয়েদের আসলেই বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়। প্রতিদিনের আমার রুটিন ভিলেজ লাইফস্টাইল বা ভিলেজ লাইফ মর্নিং রুটিনে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার পরিজন নিয়ে আমি ভালোই আছি। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালোই লাগবে। তো এই যে দেখুন, প্রথমেই আমি মশলার জারগুলো নিয়ে বসেছি, কারণ এখানে শ্যাম্পুর পানি নিয়েছি আর এই যে মশলার জারগুলো একটু মোছামুছি করতেছি, কারণ ওই কলতলায় নিয়ে যাওয়া ভালোই লাগে না, অনেক দূর যেতে হয় কলতলা। সেই জন্য এখানেই ভাবলাম মশলার জারগুলো এখানেই পরিষ্কার করি, একটু শ্যাম্পুর পানি দিয়ে পরিষ্কার করি, তাহলে একটু ছেন করবে। আর সাপের পানি দিয়ে করব না আজকে। ক্লিনিক প্লাস নিয়েছি একটা 1 টাকা দামি, অল্প একটু দিয়ে দিলাম, তাই দিয়ে একটু পানি নিয়ে করতেছি। তো এই যে দেখুন, এখানে চা হচ্ছে, লেবু চা হচ্ছে। তো বাসায় লেবু চা আব্বা দিয়ে যায়, সেই লেবু চা আর কি হচ্ছে, তাই বিস্কিট দিয়ে আর কি খাবো। গোলা রুটি তো আগেই করে দিয়েছি, সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, সেই জন্য ভাবলাম যে না, এই চাটাই তোমাদের কাছে শেয়ার করি। আর গোলা রুটি শেষও হয়ে গেছে, অল্প বানিয়েছি, আর আটাও শেষ হয়ে গেছে। জানি না রেশন কবে দেবে। তো মেয়ে একটা নিচ্ছে, আমি একটা নিচ্ছি। তো এই চা বিস্কিট খেয়ে তারপরে বাদবাকি কাজ আবার শুরু করব, কারণ চাকরির থেকে তো ছুটি পাওয়া যায়, তাই না? একদিন হলেও ছুটি পাওয়া যায়, বা ছুটির সময় তো 1 সপ্তাহ 10 দিন এরকম ছুটি পাওয়া যায়, কিন্তু সংসার জীবন থেকে কোনো ছুটি পাওয়ার রেহাই নেই। তোমার শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক, তাতে কারো যায় আসে না। আর যখন তুমি কাজে ব্যস্ত থাকবে বা কাজ করবে, তখন কিন্তু কারো চোখে পড়ে না তুমি কাজ করতেছো। যখন তুমি শুয়ে পড়বে, একটু বসে পড়বে মোবাইল নিয়ে ভিডিও এডিট করার জন্য, তখনই বলবে যে হ্যাঁ শুয়ে আছো, বসে আছো। এটাই তো ভালো লাগে না, কারণ কাজের সময় কারো চোখে পড়লেও চোখ অন্ধ হয়ে যায়, এটাই আর কি বাস্তবতা। আর শ্বশুরবাড়িতে সংসারের ক্ষেত্রে চোখ, কান, মুখ ওগুলো সব বন্ধ রাখতে হবে, তাহলে তুমি ভালো। আর যদি ওই চোখ, কান, মুখ খোলা রাখো, তাহলে তুমি কি উপাধি পাবে? বেয়াদব উপাধি পাবে। তো ওই জন্য ভাবছি কি, এই সংসার থেকে ছুটি পাওয়ার কোনো ইয়ে নেই। ভালোবাসা, যত্ন সহকারে সংসার, ভাঙাচুরো হোক আর টিনের ঘরে হোক, যাই হোক, যতটুকু জিনিস এসে ততটুকুতে আর কি। যদি সংসার অশান্তি থাকেও, তবুও বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কার সংসারে অশান্তি না আসে? সবার সংসারে আসে, কম আর বেশি এরকম আর কি। তো চলো এবার আমি ওই কাঠের আলমারিটা একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ আমার আবার এটা অভ্যাস নেই। কারো অভ্যাস আছে, কোনো রোগ ব্যাধি হলে শুয়েই থাকে, অত সংসারে কাজকর্ম করে না। আমার আবার কোনো রোগ ব্যাধি হলে আমি শুয়ে থাকি না, আমি কাজ করতেও আছি, খেতেও আছি। মানে ভালোই লাগে না অত শুয়ে থাকলে, পিটি একেবারে কড়কড়িয়ে ওঠে। যে পিঠের যে একটা সিঁড়িদাঁড়া আছে, সেইটা একেবারে কড়কড়ে ওঠে, সেই জন্য আমি আর অত শুয়ে থাকতে ভালোবাসি না। আমি বড়জোর যদি দিনের বেলা শুয়ে থাকি, ওই আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা বড়জোর, তবুও অত চোখ বন্ধ করে অতক্ষণ থাকি না। আধা ঘন্টা থাকি, আর আধা ঘন্টার মধ্যে ওই একটু মোবাইল, একটু ভিডিও এডিট করার থাকে বা থাম্বনেল বানানো থাকে, সেটাই আর কি করে নেই। তো এবার আমি আর কি ওই রেকগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর আজকে অত গরম নেই, এত হাওয়া প্রচুর পরিমাণে, জানি না কোথা থেকে এত হাওয়া এসেছে, মনে হয় মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসবে এরকম মনে হয় আর কি, এত হাওয়া। আর এই যে দেখুন পান নিয়ে এসেছি, এত হাওয়া, ওই হাওয়ার মধ্যে ঠান্ডা লেগে যাবে এরকম পরিস্থিতি। কতদিন তো গরম, এত গরম, আর
আজকে যা হাওয়া উঠেছে, রোদও আছে তার সাথে যা হাওয়া প্রচুর পরিমাণে। ফ্যান যদি ছেড়ে দেই, ফ্যানের হাওয়া খেলেই আবার ঠান্ডা লাগে, ওই জন্য আর কি ফ্যানটা বন্ধ রেখে দিয়েছি। তো সংসারের যাবতীয় কাজ সেরে তারপরে যাব কবুতর আনতে। আজকে ছেলেকে বললাম সকালবেলায় উঠে, বাবা স্কুলে আজকে যাবে না, দোকানে বসো, আমি আর কি কবুতর আনতে যাব। তো ছেলে বললো ঠিক আছে, প্রথমে বললো ঠিক আছে, তারপরে বললো না স্কুলে যাব, বন্ধু ফোন করেছে, ওখানে স্কুলে যেতে হবে। তো সেই জন্য ছেলে স্কুলে যাবে, আর ওই জন্য আমি বললাম কি ছেলেকে যে দোকানটা বন্ধ করে দিয়ে তারপরে যাবে, আর মেয়ে তো কলেজে যাবে, সেই জন্য দোকান বন্ধ করাই ঠিক আছে আমার পক্ষে আর কি। তো এবার আমি আর কি কিচেনের ইয়েটা মুছে নেব, ওই ব্যানারটাও মুছে নেব, রাইস কুকারটাও মুছে নেব, ইন্ডাকশানটাও মুছে নেব। মানে যেহেতু অল্প স্বল্প জিনিস আছে তো আমার কিচেনে, তো ওই জন্য আর কি প্রত্যেক দিনে মোছামুছি করে নেই আর কি। আর গ্যাসটা দেখুন, গ্যাসটা শেষের দিকে, সেদিন গ্যাসের মধ্যে ভাত রান্না করেছি ওই রাইস কুকারটা একটু কালো কালো হয়ে গেছে। আর ইন্ডাকশানে রান্না করলে কিন্তু কালো হয় না, কিন্তু সবসময় তো কারেন্ট থাকে না, তাই না? আজকে তো সকাল থেকেই কারেন্টে নেই, এরকম পরিস্থিতি, জানি না কতক্ষণে আসবে লাইট। তো মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাইতেছে। আমার আবার ক্যামেরায় করা খুবই অসুবিধে হয়, কারণ লাইট চলে গেলে তো অন্ধকার হয়। এখন লাইট আছে, সেই জন্য লাইটের আলোতে আর কি ভিডিও করতেছি। এর আগে সাত সকালে কিন্তু অনেকক্ষণ লাইট থাকেনি, তো ভাবলাম যে যখন লাইট আসবে তখন আর কি ভিডিওটা করে নেব। তো সমস্ত মশলার জারটার মোছা হয়ে গেল। এবার আমার যে জুতোগুলো আছে, এই জুতোগুলো মেঝেতে পড়েছে, একটু ধুলোবালি পড়েছে, ভাবলাম যে একটু শ্যাম্পুর পানি দিয়ে মুছেই নেই। তো এই জুতোগুলো যদি ভিতরে রাখা যায়, আলমারির ভিতরে কিন্তু ধুলোবালি থাকে না, তো আলমারির ভিতরে আমার জায়গা নেই আর কি, জুতো রাখার জায়গা নেই, সব বুকিং, ওই জন্য বাইরেই আছে আর কি। তো এবার রুমটা আর কি ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে নিয়ে একটু মোছামুছি করে নেব। এই রুমটা কিন্তু ছোট্ট না, এই বিশাল বড় রুম আছে। এটাতে কিন্তু যদি পার্টিশন দেওয়া হয় না, তাহলে দুটো রুম হয়ে যাবে আরামসে। তো আমি বড় সড়াই করেছি এই কারণে, মানে এটা কিন্তু রুম না, এটা দোকানের পিছনটা। যখন আর কি নিচের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, তখন আর কি এই দোকানটা আর কি দোকানই থাকবে আর কি, সেই জন্য আর কি একটু বড় সড়ো একটা রুম। তো বড় সড়ো রুম হয়েছে, ভালোই হয়েছে, কারণ এক সাইডে আবার রান্না করি, এক সাইডে আবার থাকি, সেই জন্য আর কি বড় সড়ো রুম আমার পক্ষে খুবই ভালো। আর কিচেন রুম যদি আমি করিও ভবিষ্যতে বড়ই করব, কারণ কিচেন রুম ওখানে যদি রান্না টান্না করা হয়, ওখানেই খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট ওখানেই করা হবে, সেই জন্য একটু বড় সড়োই করবো আর কি। তো এবার আমি মেঝেটা একটু মোছামুছি করে নেব। এখনও কেউ ঘুম থেকে ওঠে নেই, বড়মশাই উঠেছে, আজকে এক জায়গায় চলে গেছে, আমি সাত সকালে উঠেছি, আর ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ওদের রুম তোমাদের কাছে কোনোদিনও শেয়ার করতে পারি না, যেহেতু আমি সাত সকালে উঠে ভিডিও করি। সাত সকালে তো ওরা ওঠে না, কেউ 8টায় ওঠে, কেউ 9টায় ওঠে, এরকম পরিস্থিতি। আজকে এই যে দেখুন হাওয়া, প্রচুর পরিমাণে হাওয়া, আজকে অত গরমের বা রোদের তেজ নেই। আর মুরগিদেরও ছেড়ে দিয়েছি, এই যে দেখুন মুরগিদের ছেড়ে দিয়েছি, এই দেখুন মুরগিদেরও খাবার দিয়েছি আর কি। এই দেখুন কি যা হাওয়া উঠেছে, কি বলবো। আর নিম পাতাগুলো হাওয়াতে ঝরে ঝরে পড়তেছে, আর মুরগিরা খাচ্ছে আনন্দে। তো ভাবলাম যে ছেড়েই দিই, ওই জন্য আঙ্গিনের মধ্যে ছেড়ে দিয়েছি। আর ছেলে আছে দোকানে, আর এই যে দেখুন দোকানের বাইরেরটা একেবারে টাসপাতাগুলো একেবারে সেই হাওয়াতে আর কি নড়াচড়া করতেছে, সেই কারণে আর কি ফ্যানটা বন্ধ রেখেছি আর কি। তো আমি নিয়েই আসলাম কবিতর, ওখানে দেখাতে পারিনি তোমাদের কাছে, অনেকগুলো লোক ছিল, কবিতর নিয়েই আসলাম। 2 জোড়া নিয়ে এসেছে আর কি কবুতর। তো এখান থেকে গিয়ে আবার রান্না করতে হবে, কারণ সকালবেলায় পান্তা ভাত ছিল আর গোলা রুটি করেছি, চা বিস্কিট খেয়েছি, সেই জন্য ভাবলাম যে না, এখান থেকে গিয়ে তারপরে রান্না। তো রাস্তার ধারে ভাবলাম যে সজনের গাছ দেখলাম, তো একটা দিদি ছিল, দিদিকে বললাম দিদি কয়েকটা সজনে পাতা দাও না, তারপরে বলে কি নাও ছিঁড়ে নাও। তারপরে টোটোওয়ালা ভাইকে বললাম যে দাদা একটু ছিঁড়ে দাও না সজনে পাতা, তো ছিঁড়েই দিচ্ছে আর কি দাদাটা। তো এখন আর কি বাড়ি যাওয়ার পালা। তো বাড়িতে চলে আসলাম, কবিতরদের ছেড়ে দিয়েছি, ওটা তোমাদের দেখানো হয়নি, তো কবিতরদের খাবার দেবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব।
কারণ একা হাতে ক্যামেরা করা, একা হাতে ছেড়ে দেওয়া সম্ভব হয় না। তো এই যে দেখুন, কবিতরকে আবার তালা বন্ধ করে রাখতে হবে, একটু পানি সহ মিক্স করে দিয়ে এখানে ধান আছে, চালের খুদি টুদি আছে, ওইখানে দিয়েছি। তালা বন্ধ করে রাখতে হবে এই কারণে ছেলে মেয়েরা না উড়ে দেয় কবিতরকে। বাপরে বাপ, 450 টাকা জোড়া চাইছিল, 400 টাকা জোড়া দিয়ে নিয়ে এসেছে। এই যে দেখুন, ওদেরকে খেতে দিলাম। এবার ওরা আবার উপরে চড়ে চড়ে আসে, যে যার মতো বসে আছে আর কি। তো কবিতরকে খেতে দিয়ে আমি রান্না চাপিয়েছি। এখানে সয়াবিন, 2টো আলু আর একটা দিচ্ছি দুধ কচুর ডাঁটি। এখানে ভাত হচ্ছে, আর এখানে হবে যে সজনে পাতা যে নিয়ে আসলাম, তারই একটু আমাদের গ্রাম্য ভাষায় আর কি বলে পেলকা, তো সেটাই আর কি বানাবো। ছেঁকা, তোমরা বলো ছেঁকা, তো আমরা বলি আবার পেলকা। যাই হোক, যেটাই হোক, গ্রামের ভাষায় আর কি। তো এটা দিয়েই আর কি খাওয়া হবে। সকালবেলায় কিন্তু আমি ভাত খাইনি, পান্তা ভাত যেহেতু অল্পই ছিল, তো ছেলে মেয়ে খেয়েছে, সেই জন্য আমি খাইনি। তো বিকেলবেলায় ওখান থেকে এসে একটু আরাম সারাম করলাম। এটা একেবারে সন্ধ্যা 7টা। তো ভাবলাম যে না, বিছানাটা তোমাদের কাছে গোছানো বা শেয়ার করানো সম্ভব হয়নি, দিনের বেলা টাইম পাইনি, শরীর একেবারে ক্লান্ত ছিল। তো ভাবলাম যে রাত্রিবেলায় বিছানাটা গোছানো তোমাদের কাছে শেয়ার করি। তো সেই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এইভাবে মোছামুছি করে নিচ্ছি। আর ওই যে জানালাটা দেখতে পাচ্ছেন, জানালাটা বন্ধ করে দিয়েছি এই কারণে, হাওয়াও প্রচুর পরিমাণে হাওয়া চলছে, সেই জন্য আর কি জানালাটা বন্ধ করে দিয়েছি। আর এবার বালিশগুলো আমি ঠিক করে নেব। আর বালিশের একটা বালিশ কিন্তু আমার খুবই নর্মাল, বালিশটা আর কি ফেটে গেছে, তুলা বেরিয়েছে আর কি বালিশটার। ওইটা বালিশ কালকে আমি ঠিক করব, আজকে যেহেতু টাইম নেই। আজকে আবার ওই ব্যাগ বাঁধতে হবে, ব্যাগ সেলাই করবো না, আজকে ব্যাগ বাঁধবো। তো ব্যাগ বাঁধা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ আজকে আর কি খুব ক্লান্ত হয়েছি, ওই জন্য ব্যাগ ক্যামেরায় ওইগুলো করে নিব। তো এবার কয়েকটা কাপড় আর কি গাছিয়ে নেব। তো মানে এই বিছানা গোছানো কিন্তু 4-5 মিনিট লাগে, সেই জন্য বিছানা গোছানো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর আমরা যে রুমে থাকি সেই রুমের উপরে একেবারে পাখি টাকি ওগুলো আর কি সেই শব্দ করে, ক্যালম্যাল করে শব্দ করে। এই যে দেখুন, অন্ধকার হয়ে গেছে, জানালাটা খুলে গেছে। দেখুন, আমরা কিন্তু রাত্রিবেলায় এই জানালাটা খোলাই রাখি, বড় মশাই বন্ধ করে দেয়, আমি খুলেই রাখি। আমি বলি কি, এই জানালাটা খোলা না থাকলে নিঃশ্বাস কীভাবে নেব? বলি কি আরও ফাঁকা আছে, সেই দিয়ে নিঃশ্বাস নেবে। আমি বলি না, জানালা খোলাই থাকাই ভালো। তো এবার কাপড় কটা গুছিয়ে নিলাম, বিছানাটা ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিলাম। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।